আনন্দ কিয়ামত পর্যন্ত। মোরা ধন্য গো রাসূল আপন, মোরা ধন্য গো রাসূল আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল। সবাই খুশি? এই নবীকে পেয়ে আমরা ধন্য, আমরা আনন্দিত। এই আনন্দ একদিন দুদিনের জন্য না, এক মাসের জন্য না, এক বছরের জন্য না। আমার আলা হযরত বলছেন যে এই আনন্দ কিয়ামত পর্যন্ত। হাশর তক ডালেঙ্গে হাম पैदाइश मौला का धूम, हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिसल फारस नजेदों के खिला गिराते जाएंगे। आला हज़रत बोलेन একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর ভেলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আসলে এই নবী পাওয়ার আনন্দ, এই নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে আর নাই। এই জিনিসটা বুঝতে পারবেন কিয়ামতের মাঠে, যেদিন আপনার পাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই, সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কিয়ামতের কঠিন মাঠে একটি মাত্র জবান পাওয়া যাবে, যেখান থেকে বেরিয়ে আসবে রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। বিদায় যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবীর সুপারিশ আমাকে জান্নাতে নিয়ে যাবে, তো সেই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ। কথা বলছেন না কেন? সবসে আওলা নবী মুলকে কোনাইন মে আম্বিয়া তাজদার, আরে তাজদারু কা আহমা নবী। হক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आलामा नबी। बुझ गए जिनकी आगे सभी मशअले, अरे शम्मा वो लेकर आया हमारा नबी। আরে আলা হযরতের মতো ব্যক্তি, আমি আলা হযরতের জীবনী পড়েছি, একটা নবীর সুন্নত বিরোধী কাজ করে নাই। ওনার জানা মতে, অজান্তে না, ওনার জানা মতে আমার নবীর একটা সুন্নত বিরোধী কাজ করে নাই। এত বড় মনীষী, মুজাদ্দেদ, ইসলামের বড় সংস্কারক আলা হযরত। আলা হযরত বলতেছেন যে পড়তে পারবেন? ওরা তো পড়ি না, পারো না, পারো না, পড়ো, পারো অর্ধে। क्षमा कि तुझसे पाते हैं सब पाने वाले, क्षमा कि तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, के रास्ते में है जा
बजाता आला हजरत बोलेन या রাসূলুল্লাহ নবী গো কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবে। আলা হযরতের মতো ব্যক্তি যদি নবী ছাড়া পার হতে পারে না, নবী গো আপনি যাবার সময় আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুজরিম, আমি অপরাধী, আমি আসামি। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবে। আলা হযরতের যদি অবস্থা হয়, আমরা কি নবী ছাড়া পার হতে পারবো? নবী সারা নাই সাহারা জান দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার আল্লাহ সবাইকে মুস্তাফার দামান ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। খড়া বাজ্যে বাজিয়া 12টা বেজে গেছে, 58 মানে আর 2 মিনিট এরিয়া ভাই। যেহেতু এই মাহফিলটা 12 দিন ব্যাপী, অতএব আমি 12টার পরে যাবাটা আমি ভালো মনে করছি না। তবে সত্যিকার মুনাফিক কোথায়? আমি একটি আয়াত থেকে রিমাত তেলাওয়াত করেছি, এই কথাটা বলে শেষ করব। এটা একটা লম্বা আলোচনা। আমার রসুলের মসজিদে নববী শরীফে, আমার রসুলের যুগে মসজিদে নববী শরীফে 2 দল মানুষ ছিল। কয় দল? আপনারা কি কান পেতে শুনছেন? একদল মানুষের নাম আল্লাহ রাখছেন তৈয়ব, আর একদল মানুষের নাম রাখছে আল্লাহ খবিস। কি বললাম? তো তৈয়ব মানে ফাঁকা মোমেন, খবিস মানে মুনাফিক। এরা একেবারে মিলে জুলে মিশ্রিত হিসেবে থাকতো। মুনাফিক দাঁড়িয়ে বা তোমার চেয়ে আমার চেয়ে আরো বেশি লম্বা, একসঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো। ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। দেখেন, এরা জানে যে নবীর কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে কি আসতেছে, ওহী আসে। এরপরেও এরা মুনাফিকি চাটতে পারে নাই, নবীর পিছনে নামাজ পড়তো। ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়ার পিছনে নামাজ পড়তো। মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। কিন্তু সুযোগ বুঝে পিছনে বসে বসে আমার দয়াল নবীর সমালোচনা করত। একেবারে ফাঁকা মোমেন মুসলমান। নবীর পিছনে, আরে নবীর পিছনে নামাজ। তো এই আয়াত যে এটা পড়ছিলাম, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবা একরামদেরকে তালিম দিচ্ছেন। হঠাৎ করে 2 জন মানুষ আসলো। সবার মনোযোগ আছে? হঠাৎ করে 2 জন সাহাবা আসলেন, এসে আমার নবীর কাছে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওট
ইয়া তারা খারাত গরি গার ইটারা তো কার মাই করেছিল না, ওঠের পিঠে, গোড়ার পিঠে, খচ্চরের পিঠে চড়ে। এরা কিন্তু ওঠের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওঠ দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না নবী গো, অনেক তালাশ করেছি আমরা, দুদিন তালাশ করার পরেও ওঠার কোনো সন্ধান পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমরা আপনার কাছে এসেছি, আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন আমাদের ওঠ কোথায়? বড় মজার কথা শুনেন না, ফলে সাপ যে দিয়ে দেয় তার তো কম বরের। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন আমাদের ওঠ কোথায়? আমার নবী মুহূর্তের মধ্যে বলে দিলেন, অমুক পাহাড়ের পাশে তোমাদের ওঠ আছে, তোমাদের ওঠের লেগাম একটা লতার সাথে বেজে গেছে, আসতে পারছে না। এই কথা শোনা মাত্রই নবীর কথা বিশ্বাস করে দুইজনে রওনা হয়ে গেল ওই দিকে। ওই মুনাফিক পিছনে বসে বসে একে অপরের সাথে সমালোচনা করছে। দেখেন, একে অপরের সাথে সমালোচনা। এই দেখছো, শুনছো, এরা ওঠ হারিয়ে ফেলছে, দুদিন ধরে তালাশ করলো, ওঠার সন্ধান পাচ্ছে না, আর মোহাম্মদ এখানে বসে ওঠার সন্ধান দিচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? দেখুন কত জারগুন, এটা কি গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য নয়। তার পিছনে যুক্তি কি? তাদের যুক্তি ছিল, আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, অনেক সময় নবীর সঙ্গে যুদ্ধের মাঠেও যাই, আমরা তো মূলত নবীর দলের মানুষ না। তো এটাই তিনি জানেন না। আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, কিন্তু আমরা মূলত নবীর দলের না, এই খবর তিনি তো, যিনি আমাদের নবীর সঙ্গে থাকি আমরা তো নবীর দলের না, এই খবরটা যিনি জানেন না, তিনি ওঠার খবর কোত্থেকে বলবে? কত জার্গ হত্যা নেবে। তাদের এই সমালোচনা আমার রাসূল এটাও শুনে ফেললেন। আমার নবী মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়ালেন, রাগান্বিত অবস্থা। আমার নবী মসজিদে নববীর মিম্বরে এটা বুখারীর হাদিস, মিম্বরে দাঁড়ালেন। এই তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো, আমার কাছে তোমরা আমার সঙ্গে থাকো, মূলত আমার দলের না, এই খবর আমি জানি না, আমার কাছে ওঠের খবর কোত্থেকে থাকবে? এই ধরনের সমালোচনা আমার কানে আসলো। শোনো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এই মুহূর্তে তোমরা আমার কাছে কে কি জিজ্ঞাসা করার আছে করো, আল্লাহর কসম আমি নবী সব বলে দেব। এগুলো গায়েবী আলম। আমাদের দেশে কত মুসলমান নবী গায়েব জানে না, গায়েব জানে না। গায়েবগুলো এগুলো আমার আল্লাহ জানিয়েছেন আমার নবীকে। তুমি কলমা পড়ছো কেন? আমার নবী রাগান্বিত অবস্থায় বললেন, তোমাদের একই সমালোচনা আমি নবীর কানে আসলো, আমার কাছে তোমরা আমার সঙ্গে থাকো, আমার পিছনে নামাজ পড়ো, মূলত আমার দলের না, আমি নাকি সেটা জানি না, আমার কাছে ওটার খবর কি থাকবে? ওরা তো একেবারে চুপচাপ। আমার নবী বলেন, সেই সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমি নবীর জান, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা করা আছে করো, আল্লাহর কসম আমি সব বলে দেব।
বড় মজার বিষয় কি জানেন? ওই মজলিসে সাহাবা একরামদের মধ্যে এমন একজন সাহাবা ছিল যে বাবার নাম জানতো না। কি মজার খবর দেখেন, এমন সাহাবা ছিল ছোটকালে মা বাবা মারা যাবার কারণে বাবার নাম জানতো না। আচ্ছা, খনিকে বাবার নাম না জানেলি বন্ধু বান্ধব বলিবে রাইব না, এই বাবার নাম জানিস না, তুই আবার কথা বলছিস। ওই ব্যক্তিটা এতদিন যাবৎ মন ছোট করেছিল, বন্ধু বান্ধব তাকে কথা বলতে দিত না, কারণ সে বাবার নাম জানতো না। আর ওইটাম তো এলাকার মিশে কথা হইলো করবে লাগছেন, এরা তো মিথ্যে জানে না। উনি যখন আমার নবী ঘোষণা দিলেন, আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে কে কি জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। ওই সাহাবা বলে এই সুযোগে আমি আমার দয়াল নবী থেকে আমার বাবার নামটা জিজ্ঞাসা করে নি। মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? আমার নবী চিন্তা ভাবনা ছাড়া ফাকালা আবুকা হুযাফা, আমার নবী বলে দিলেন তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। আরেকজন বললেন, নবী উত্তর দিয়ে দিলেন। আমার নবীর রাগ দেখে ফারুক আজম ভয় পেয়ে গেল। আল্লাহ জানে নবী যে রাগান্বিত হয়েছেন, কোন সময় খোদাই গজব আসে। ফারুক আজম সামনে আসে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা। হুজুর, আল্লাহ যে আমার রব সেটার উপর আমি সন্তুষ্ট, ইসলামদের আমাদের ধর্ম সেটার উপর আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল সেটার উপর আমি সন্তুষ্ট। এই কথা বলার পরে আমার নবীর রাগটা কি হয়ে গেল? ফানি হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে ওই আয়াত নাযিল হয়েছে, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এতদিন পর্যন্ত তাইয়্যিব ফাক্কা মুমিন, খাবিস মুনাফিক মিশ্রিত অবস্থায় ছিল। ওই খাবিস থেকে তাইয়্যিব মানুষকে, তাইয়্যিবের ভিতর আত্মগোপন করে থাকা খাবিসদেরকে বের না করে দেওয়া, এটা আল্লাহর শান নয়। আরেকদিন আমার নবী ডাইরেক্ট বলে দিয়েছেন, এ ফুলান আনতা মুনাফিক, ও খরচ তুই মুনাফিক, বের হ, তুই মুনাফিক, বের হ, তুই মুনাফিক, বের হ, তুই মুনাফিক, বের হ। নবী জানে না রে, না জানা এক জিনিস, না বলা আরেক জিনিস। যেহেতু আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিডার ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমার নবীকে বেশি কষ্ট দিয়েছেন। এখনো পৃথিবীতে মুনাফিক দ্বারা ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে, কোন কাফের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। এত বড় মুনাফিক, সাবধান সতর্ক। তো হলো কি, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তাইয়্যিব মানুষের ভিতর, ফাঁকা মুমিনের ভিতর এই মুনাফিক গুলো মিশ্রিত হয়ে থাকবে, এটা আল্লাহর শান নয় একসঙ্গে রাখা। আল্লাহ কি করে দিয়েছেন? কত বলছেন না, কি করে দিয়েছেন? আরেকটা কথা বলে আমি শেষ করছি। মুনাফিকদের লিডারের নাম কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কিন্তু আল্লাহর কি শান, তার ছেলে আমার রাসূল ফাক্কা আসে, তার ছেলে আল্লাহ ঠিক কইতো মরাতুন জিয়াতা বাইর করে, মৃত্যু থেকে জীবিত বের করে, জীবিত থেকে মরা বের করে। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি তাফসীরে মাজহারির মধ্যে বলছেন যে তার এক অর্থ কাফের থেকে মুমিন বের করবে, মুমিন থেকে কাফের বের করবে। কারণ মুমিনরা জীবিত, কাফেররা মৃত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে মৃত্যুবরণ করছে।
তো তার ছেলে তো ফাঁকা আমার রসুলের আশেক, সে দৌড়ে আসছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে হুজুর। আচ্ছা, তো হুজুর আমি আসছি আপনি নবীর একটা জুব্বা নেওয়ার জন্যে, আমার আব্বার কফন দিতাম। আমার রসুল সাথে সাথে আমার নবীর একটা জুব্বা বের করে দিল। একটু ভালো করে শুনেন এগুলো। এক নম্বর। দ্বিতীয় নম্বর, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বাস জানাজার নামাজ পড়াবেন, কারণ ওই সময় মুনাফিকের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসে নাই। আমার নবী ওয়াদা দিলেন, হ্যাঁ আসবো, তোমার আব্বাস জানাজা পড়বো। ফারুক আজম এনে ফুলের যখন ফুলেন, আমার নবী সে এদিকে চলে গেল। তখন মুনাফিকের লিডার যখন মারা গেল, তার শীর্ষ যত ছিল সবাই এক জায়গায় একত্রিত। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ছেলে যখন গেল, আমার নবীর জুব্বা দিয়েছেন আব্বার কফন পড়ানোর জন্যে। তো মুনাফিকরা আশ্চর্য হয়ে গেলেন, বলে আমার নবী জানাজা পড়াবেন? কি, আমরা জীবনে যাকে কষ্ট দিলাম, মুসলমানদেরকে কষ্ট দিলাম, ইসলামের ক্ষতি সাধন করলাম, রসুল সেই লিডারের জানাজা পড়াবেন? ওরা বিশ্বাস করে নাই। আমার নবী দাঁড়ালেন, ওমর যাবে, চলো না। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক দ্বারা মুসলিম এবং ইসলামের যে ক্ষতি হয়েছে কোন কাফের দ্বারা সে তো বড় ক্ষতি হয় নাই। আপনি হুজুর জুব্বা দিলেন কফন পড়ানোর জন্যে, আপনি জানাজা পড়াবেন? আমার নবী বলেন, ওমর চলো না। ফারুক নবী যখন যাচ্ছেন না পারবি না, আমার নবী যাচ্ছেন। এদিকে ময়দান ভরপুর, যত মুনাফিক ছিল সবাই লিডারের জানাজা পড়তে আসছে। আমার রসুলকে আসতে দেখে ওরা আশ্চর্য হয়ে গেল, যে লোকটাকে আজীবন কষ্ট দিলাম সে এতগুলো পরেও সে আমাদের লিডারের জানাজা পড়াতে আসছে। আমার নবী গেলেন, আমার নবী তার ছেলের কাছে জিজ্ঞাসা, আর জানাজার সবাই আসছে তো, এখন পড়াই দি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজ পড়াতে দেরি, ওই মজলিসে 1000 মুনাফিক নিজের অতীত অপকর্মের উপর লজ্জিত হয়ে দুবারা মুস্তাবারাতে কলমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেল। তো ফারুক আজম কই দিয়ে কি বলে উনি হনো, জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে আমার ভাইয়েরা মুনাফিক গুলো কলমা পড়ে পাক্কা মুসলমান হলেন। এটা হওয়ার সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, তাদের মধ্য থেকে যারা চিরস্থায়ী মরা, যারা চিরদিনের জন্য মরা, যারা চিরস্থায়ী মরা, এদের জানা এখানে সালাত মানে জানাজার নামাজ পড়াবেন না, এদের কবর পড়ে দাঁড়াবেন না। মুনাফিকদের জানাজাও নেই, মুনাফিকদের কবরের জিয়ারতও নেই। আয়াত নাযিল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তাদের মধ্য থেকে যে চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজও পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরে পাড়েও দাঁড়াবেন না, মানে তাদের জিয়ারতও করবেন না। এই এই ধরনের যারা মুনাফিক ইসলামের লেবাস পরে মুসলমান এবং ইসলামের ক্ষতি করতে থাকে, এই সমস্ত মুনাফিক থেকে বেঁচে থাকার আল্লাহ আমরা সবাই বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করুক, সবাইকে পাক্কা মুমিন মুসলমান হয়ে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইয়া নবী
मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।